ভারতবর্ষের সবথেকে সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ চাকরি আইএএস এবং আইপিএস, যা ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে পাওয়া যায়। দেশকে প্রকৃত অর্থে চালনা করেন এনআরআই। ইউপিএসসি 2023-এর ফলাফল প্রকাশ পেয়েছে 16 এপ্রিল মঙ্গলবার। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে 1061 জন পরীক্ষার্থী সফল হয়েছেন। প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব, দ্বিতীয় অনিমেষ প্রধান এবং তৃতীয় অনন্যা এ রেড্ডি। এবং মহিলাদের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে অনন্যা এ রেড্ডি প্রথম হয়েছেন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে প্রায় 16 জন সফল হয়েছেন। তাদের মধ্যে প্রথম হয়েছেন জয়শ্রী প্রধান, যার বাড়ি দার্জিলিংয়ে। পাবলিক কমিশনের রিপোর্ট অনুযায়ী এবছর পরীক্ষার্থী ছিল 5,92,141 জন। প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 28 মে 2023। এই পরীক্ষায় 14,624 জন পরীক্ষার্থী সফল হন এবং মেইন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। ইউপিএসসি মেন পরীক্ষা হয় 2023-এর সেপ্টেম্বর মাসের 15, 16, 17 এবং 23 তারিখে। এই পরীক্ষায় 2,855 জন সফল হয়ে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পান। 16 তারিখে প্রকাশিত রেজাল্টের মাধ্যমে জানা গেছে সারা ভারতবর্ষে প্রথম হয়েছেন লখনৌয়ের আদিত্য শ্রীবাস্তব। তিনি বর্তমানে বেঙ্গল ক্যাডারের আইপিএস অফিসার। আপাতত ট্রেনিংয়ের জন্য রয়েছেন হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে। 2022-এ তিনি 236 র্যাঙ্ক করে এই পরীক্ষার ফলে নির্বাচিত হয়েছিলেন আইপিএসের জন্য। বরাবরই মেধাবী ছাত্র আদিত্য ক্লাস 12-এ 95% নম্বর নিয়ে পাশ করার পরে আইআইটি কানপুর থেকে বিটেক করেন। তারপর 15 মাস গোল্ডম্যান স্যাক্সের মতো বহুজাতিক বিরাট অঙ্কের স্যালারি দিয়ে তাকে নেয়। সম্প্রতি একটা ইউটিউব ইন্টারভিউয়ে তাকে বলতে শোনা যায়, বিরাট মাইনে আমাকে মোটিভেট করতে পারছে না, আমি কনস্ট্রাকটিভ কিছু করতে চাই যাতে স্থানীয় স্তরেও সাস্টেনেবল পরিবর্তন আনতে পারি, যেটা ফিনান্স দিয়ে হবে না। আদিত্যর অকপট স্বীকারোক্তি, আইএস এত টানত কারণ আমি মনে করি এটা এমন একটা প্ল্যাটফর্ম যে নতুন নতুন আইডিয়া বা স্ট্র্যাটেজি দিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, সেটাই আমার কাছে প্রধান ফ্যাক্টর। পশ্চিমবাংলা থেকে প্রথম হয়েছেন দার্জিলিংয়ের জয়শ্রী প্রধান। তিনি বেঙ্গালুরু থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। কোনো কোচিং ছাড়াই বাড়িতে প্রস্তুতি নিয়ে সারা দেশে তিনি 52 নম্বরে প্রথমবারই লক্ষ্যভেদ, যা সচরাচর দেখা যায় না। বাঙালির প্রিয় দার্জিলিংয়ের ভূমিকন্যা জয়শ্রী এদিন সন্ধ্যায় বলেন, গত কয়েকদিন ধরেই রেজাল্টের ব্যাপারে খোঁজখবর রাখছিলাম। আজ ফল প্রকাশের পর ভীষণ ভালো লাগছে। অনেকেই কোচিং সেন্টারে সাহায্য নেন। আমি চাইছিলাম বাড়িতে প্রস্তুতি নিয়েই পরীক্ষা দেব। প্রথমবারেই যে সাফল্য পাবো সেটা ভাবিনি। জয়শ্রীর বাবা যোগেশ প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক, মা সরতাজ হোমমেকার। বাবার কাছেই মূলত শিক্ষার পাঠ নিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এবছর যারা ইউপিএসসি ক্র্যাক করেছেন তার মধ্যে অধিকাংশই রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের স্টুডেন্ট। তারা হলেন অঙ্কিত আগরওয়াল, ব্রততী দত্ত, গৌতম ঠাকুরি, অনুষ্কা সরকার, রিমিতা সাহা, পারমিতা মালাকার এবং মোহাম্মদ বুরহান জামান। এই 7 জন। সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, এই সেন্টারে নামমাত্র খরচে পড়াশোনা করে অনেকেই ইউপিএসসি ক্র্যাক করছেন। সফলতার শীর্ষে প্রথম যে 25 জন রয়েছেন তার মধ্যে 10 জন মহিলা এবং 15 জন পুরুষ। এই সফলতার মাঝখানেও আবার উকি দিয়েছে একটা ব্যর্থতার কাহিনী, যা মন জয় করে নিয়েছে নেট দুনিয়ায়। কুনাল আর ভিরুলকার নামে সেই ফার্স্ট জেনারেশন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পরপর 12 বার ইউপিএসসিতে বসেছেন। নিজেই জানিয়েছেন এবারও তিনি ব্যর্থ। 7 বার মেন্সের জন্য কোয়ালিফাই করেছিলেন, 5 বার ইন্টারভিউ দিয়েছেন। তার এই ধৈর্য এবং হার না মানা মানসিকতা দেখে কুর্নিশ করেছেন অনেকেই। 12 বার ইউপিএসসি দিয়ে ব্যর্থ সেই কুনাল বলেছেন, জীবনের আরেকটি অর্থই সংঘর্ষ। তাই কুনালরাও একইভাবে সফল, যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যান না, যুদ্ধ জারি রাখেন সফলতার জন্য। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ, সবাই ভালো থেকো।